খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত খুশির রাত মহান রাত লাইলাতুল বারাত এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত খুশির রাত মহান রাত লাইলাতুল বারাত এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আজ খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আজ খোদার জিকির চিন্তা ফিকির খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা আমল নামায় হবে তোমার নেক আমল জমা হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাতে মুমিন পড়ো জেগে হরদম ইবাদত এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত বরকতময় শ্রেষ্ঠ এই রাত ফজিলত পূর্ণ খোদার ধ্যানে যে কাটাবে এই রাত সে ধন্য বরকত ভরা শ্রেষ্ঠ এই রাত ফজিলত পূর্ণ খোদার ধ্যানে যে কাটাবে রাত সে হলো ধন্য দিলের কান্তি ছেড়ে ফেলো দূর করো বিদেশ মসজিদের দিকে হও ধাবিত হেলাই করো না শেষ হেলাই রাত করো না শেষ মুজিবুল আলম করে যা কদর এ যে মহারাত মুজিবুল আলম করে যা কদর এ যে মহান রাত এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত শুনবেন এবার পরবর্তী ইমাম হাসান ইমাম হোসেন এক ভাইকে মেরেছিলেন জহরের সঙ্গে বিষ দিয়ে অপর ভাইকে কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছিলেন আমার নিজেরই লেখা ইউটিউবের মাধ্যমে আপনারা শুনেছেন একদম সবথেকে ভাইরাল গজল একটু মন দিয়ে শুনুন এই মা পতি বাগান কলি জটুকি রাগা মা পতি বাগান কলি জটুকি রাগা ইমাম হাসান হোসেন লাগা দয়ার নবী জানে দি জাগান দয়ার নবী জানে দি জাগান হযরত আলী প্রাণে দি প্রাগান দয়ার নবী জানে দি জাগান হযরত আলী প্রাণে দি প্রাগান ইমাম পতি বাগান কলি জটুকি রাগা মা পতি বাগান কলি জটুকি রাগা ইমাম হাসান হোসেন এই নবীজি চলিলো ফাতিমার ঘরে ডাক দিয়ে বলে ফাতিমা শোনো রে হাসান হোসেন কোথায় বলো গো হাসান হোসেন কোথায় বলো গো ও ফাতিমা একটু ডাকো গো ও ফাতিমা একটু ডাকো গো কি সাথে খানা খাবো গো ও ফাতিমা একটু ডাকো গো কি সাথে খানা খাবো গো ইমাম পতি বাগান গলি জটুকি রাগা মা পতি বাগান গলি জটুকি রাগা ইমাম হাসান হোসেন ও আমার বেটি ফাতেমা আমার দুই কলেজের টুকরা নানি মানে নানু কোথায় কলেজের টুকরা নানু কোথায় তখন জান্নাতের রানী মা ফাতেমা ডুকরে ডুকরে কেঁদেছিল আর দয়ার নবী আব্বাজানের সঙ্গে কি বলেছিল একটু মন দিয়ে শুনুন কাঁদিতে কাঁদিতে বলে ফাতেমা গান খুদার জ্বালায় কাঁদে হোসেন গাছা গান গান কাঁদিতে কাঁদিতে বলে ফাতেমা গান খুদার জ্বালায় কাঁদে হোসেন গাছা গান এই কথা
কথা শুনে নবী দয়াময় কথা শুনে নবী দয়াময় মা ফাতিমা ঘরে গতে মা ফাতিমা ঘরে গতে দয়ার নবী গেল চলিয়া এই মা ফাতিমা গলি জটকে রাখা মা ফাতিমা গলি জটকে রাখা ইমাম হাসান হোসেনা। আমার নবী আপনার নবী মায়ার নবী রহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়িতে কাঁদতে কাঁদতে চলে গেল, গিয়ে একটা ইহুদির বাড়িতে কাজ নিয়েছে। এটাও টোটালটাই হাদিস, একটু মন দিয়ে শুনুন। একটা ইহুদির বাড়িতে কাজ নিয়েছে, কি কাজ করছে দয়ার নবী একটু মন দিয়ে শুনুন। এই নবীজি চলিল ইহুদির বাড়ি গিয়ে বলে ইহুদি কাজে আছে কি ইহুদি কয় কোন কাজে না গাই ইহুদি কয় কোন কাজে না গাই কথা শুনে দয়ার নবী কথা শুনে দয়ার নবী ইহুদির বাড়ি ঘরে চলে যে জাগাই কথা শুনে দয়ার নবী ইহুদির বাড়ি ঘরে চলে যে জাগাই মা ফাতিমা গলি জটকে রাখা মা ফাতিমা গলি জটকে রাখা ইমাম হাসান হোসেনা। দয়ার নবী ইহুদিকে বললেন ভাই একটা কাজ দেবেন। ইহুদি বলছে কোনো কাজ নেই। তিনি যে দয়ার নবী আল্লাহ সাক্ষী ইহুদি জানতেন না। ইহুদি বললেন কোনো কাজ নেই। দয়ার নবী ইহুদির বাড়ি থেকে বার হয়ে চলে যাবে, পিছন থেকে ইহুদি ডাকছে ভাই একটা কাজ আছে করবেন। দয়ার নবী বলছে যে কোনো কাজ আমি করার জন্য রেডি, প্রস্তুত আছি, বলেন না কি কাজ। কি কাজ করেছিল দয়ার নবী ইহুদির বাড়িতে একটু মধ্যে শোনান। ইহুদি ডাকিয়া বলিল ভাই একটি কাজ আছে করবে কি তাই ইহুদি ডাকিয়া বলিল ভাই একটি কাজ আছে করবে কি তাই হুয়া থেকে পানি তুলতে হবে হুয়া থেকে পানি তুলতে হবে বিনিময় তুমি খাজুর পাবে বিনিময় তুমি খাজুর পাবে বলো বলো তুমি রাজি হবে বিনিময় তুমি খাজুর পাবে বলো বলো তুমি রাজি হবে মা ফাতিমা গলি জটকে রাখা মা ফাতিমা গলি জটকে রাখা ইমাম হাসান হোসেনা। দয়ার নবী বললেন করবো, কোনো সমস্যা নেই। দয়ার নবী কি করলো, বালতি নিলেন, রশি নিলেন, কুয়াতে ফেলছে পানি তোলার জন্য। বিনিময় ইহুদি কি দেবে, খাজুর দেবে। আপনারা জলসা শুনেছেন, আমি এমডি মতিউর রহমান সেটা তুলে নিয়ে কবিতাকারে গজল করেছি। হাদিস আর গজল ফেস টু ফেস একই রকম, একটু মধ্যে শুনুন। বালতি নিলে দয়ার নবী রশি দিয়ে কুয়ায় ফেলিলে বালতি নিলে দয়ার নবী রশি দিয়ে কুয়ায় ফেলিলে কিছু পানি আসিল তারপরে কিছু পানি আসিল তারপরে বালতি রশি ছিড়িয়া গেল বালতি রশি ছিড়িয়া গেল পড়ে গেল আর ভিতরে মা ফাতিমা গলি জটকে রাখা ইমাম হাসান হোসেনা। বালতি রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেল। এই সংবাদ ইহুদির কানে চলে গেল। ইহুদি দৌড়ে 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 দয়ার নবীর কাছে চলে আসলেন। কোনো বলা না কবা না দয়ার নবীর গালে একটা চড় মারলেন। ইহুদি দয়ার নবীর গালে একটা চড় মেরেছিল। আমার নবী আপনার নবী মুসকে মুসকে হাসছে। আর ইহুদিকে কি বলেছিল একটু মধ্যে শুনুন। সংবাদ শুনে ইহুদি ছুটে আসিল দয়ার নবীর গালে চড় মারিল। সংবাদ শুনে ইহুদি ছুটে আসিল দয়ার নবীর গালে চড় মারিল। নবী মুসকি হেসে ইহুদিকে কয় নবী মুসকি হেসে ইহুদিকে কয় বলো বলো ও ইহুদি বলো বলো ও ইহুদি হাতে তুমি ব্যথা পেয়েছো বলো বলো ও ইহুদি
হাতে তুমি ব্যথা পেয়েছ এই মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান হোসেনা। আমি কিন্তু মিথ্যা বলছি না, যেই দয়ান নবীর গালে ইহুদি চড় মারলো, ইহুদি দয়ান নবী মুসকে মুসকে হাসছে আর বলছে, ও ইহুদি তুমি যে চটটা আমার গালে মেরেছো তোমার হাতে কোনো রকম ব্যথা লাগেনি তো? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দয়ান নবী কতটা মায়ার নবী ছিল, সেই নবীর উম্মতি আমরা, কিন্তু আমরা নবীকে ভালোবাসতে চাই না। আমরা শুধু দেখবো 5টা ছেলে বিল্ডিং করব, 2তলায় থাকবে, হ্যাঁ ছেলের জন্য করে দিয়ে যাও, তোমার ছেলে কোলা করবে, বৌমা নিয়ে আনন্দ নিয়ে খাবে, কবরে গেলে বুকি বাস দেবে, কবরে গেলি বুকি বাস দেবে, আসেলা বাস। শোনো, ইহুদিকে বললেন, ইহুদি দারু রেগে বোম হয়ে গেল, দয়ান নবী চলে গেল, ওই ইহুদিকে হ্যাক যাক ইহুদি ধরলেন, ওই ইহুদি তুমি কার গালে চড় মেরেছো জানো? ইহুদি বলে না, বলে তুমি যার গালে চড় মেরেছো তিনি রহমাতুল লিল আলামিন শাফায়াতের কান্ডারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সাক্ষী বাপ, ইহুদি এক মুহূর্ত দেরি করলেন না। এই কথা শোনার পরে ইহুদির সঙ্গে তরবারি ছিল, খাপ থেকে তরবারিটা বার করলো, যে হাত দিয়ে দয়ান নবীর গালে থাপ্পড় মেরেছিল সঙ্গে সঙ্গে একটা কোপ মেরে সেই হাতটা কেটে ফেললেন। দয়ান নবীর গালে যে হাতটা দিয়ে চড় মেরেছিল একদম খাপ থেকে তরবারিটা বার করে নিয়ে সঙ্গে সঙ্গে সেই হাতটা কেটে ফেললেন। কাটা হাত নিয়ে আর তরবারি নিয়ে গুটি 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 পায়ে দয়ানের মেম্বারের দিকে রওনা দিল। এমডি মতিউর রহমান শেষ কথায় কি লিখছে মন দিয়ে শোনান। কত শুনিল ইহুদি তখন খাপ থেকে তরবারি নিয়ে রেডি খাই, কত শুনিয়া ইহুদি তখন খাপ থেকে তরবারি নিয়ে রেডি খাই, হুকুমারিল হাত কাটিল, হুকুমারিল হাত কাটিল, কাটা কাটিয়ে ইহুদি তখন কাটা কাটিয়ে ইহুদি তখন দয়ার নবীর কাছে চলিল, কাটা কাটিয়ে ইহুদি তখন দয়ার নবীর কাছে চলিল, এই মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান হোসেনা। ইহুদির দরবারে দয়ান নবীর দরবারে ইহুদি হাজির হয়ে গেল। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইহুদি আসছে। দয়ান নবী বলছে আসতে দাও। মেম্বারে চলে গেল, ইহুদি গিয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে দয়ান নবী মায়ান নবী ছিলেন আমি ইহুদি জানতাম না, আমার বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, ক্ষমা করে দেন। তবে আমি ইহুদি, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আমার এই কাটা হাত যদি জোড়া লাগিয়ে দিতে পারেন, আমি ইহুদি জীবনে কোনোদিন ঈমান আনিনি, আপনার কাছে ঈমান নিয়ে আসবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ান নবী হাত তুলে ফরিয়াদ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কারেন্টের মতন কবুল করে নিল। ইহুদির কাটা হাত জোড়া লেগে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ বলে গজল শুনবো না, গজল মানেই গান, বলে গজল দিও না, গজল দিয়ে কিচ্ছু হয় না, গজল শুনবো না। আমি তাদের কাছে চ্যালেঞ্জ করি অন ক্যামেরায়, আমি এমডি মতিউর রহমান, গজল বলতে বলতে দাঁত পড়ে গেছে প্রায়। জি, প্রত্যেকটা গজল কোরআন হাদিস থেকে যদি না শোনাতে পারি জীবন আর গজল বলবো না। জি, ইহুদির কাছে চলে গেল, দয়ান নবী আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কবুল করে নিল। ইহুদির কাটা হাত কারেন্টের মতো জোড়া লেগে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেম ওলামা জলসা করেন, আমি এমডি মতিউর রহমান গজল বলি একদম ফেস টু ফেস। চলুন, যিনি গজলটি লিখেছেন শেষ কথায় তিনি কি লিখছে শোনান। এই কপি মতিউর বলি শোনো না, হাসান হোসেনের কথা মনে রাখো না, কপি মতিউর বলি শোনো না, হাসান হোসেনের কথা মনে রাখো না, দিদের জন্য গর্দন কাটিয়ে দিল, দিদের জন্য গর্দন কাটিয়ে দিল, ইমাম হাসান ইমাম হোসেন, ইমাম হাসান ইমাম হোসেন, তাদের কথা রাখো দিলে, মা ফাতেমার কলিজার টুকরা, মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান হোসেনা। এটা 1 বছর আগের গজল আমার। মহরম মাসে প্রতি বছরে 10ই মহরমে একটা করে মহরম নিয়ে গজল বার করি। এবছর পেরা লেখা কমপ্লিট, 10ই মহরমে বার করবো ইনশাল্লাহ। জি, এই যতগুলো ক্যামেরাম্যান এসছে প্রায় 10টা-15টা ক্যামেরাম্যান রয়েছে, এরা প্রত্যেক দিন জানে মতিউর ভাইয়ের প্রত্যেকটা দিন দাওয়াত সেই পয়লা রবিউল আউয়াল থেকে চলছে আর সেই 14ই ফাল্গুন পর্যন্ত চলবে ইনশাল্লাহ। 15ই ফাল্গুন টিকিট বোম্বাই,
কারণ আমার একটি ছোট্ট মাদ্রাসা আছে, যে মাদ্রাসার দায়িত্ব আমি গুনাহগার এমডি মতিউর রহমান রয়েছে। এই মাদ্রাসার জন্য আমাকে বোম্বাইতে যেতে হয় প্রতি বছর, অনলি ফর 17 দিনের জন্য। 17 দিনের বেশি থাকি না, একদিনও কনফার্ম টিকিট, যাবো আবার 17 দিন পর রিটার্ন চলে আসবো। জি, এই জন্য আমার একটি ছোট্ট মাদ্রাসা আছে, কেউ যদি পড়তে চান একদম ফ্রি, 1 টাকা লাগে না। ড্রেস থেকে নিয়ে, জামা কাপড় থেকে নিয়ে, বই খাতাপত্র টোটালটাই ফ্রি। এতিমখানা, বাপ থাকলে হবে না, অনলি ফর এতিমদের জন্য। জি, এখন প্রায় 100 কোলে বাচ্চা আছে। কেন বাচ্চা যদি পড়তে চান ইনশাল্লাহ আমাদের সাথে ফোন করবেন, যোগাযোগ করবেন, আমি বাড়ি থেকে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। জি, অনেক বাচ্চা আছে। একদম দূর থেকে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন? দয়ান নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্বা যান তাড়াতাড়ি করে বাড়িতে চলুন। আম্মা যান ঘরের দরজা জানলা বন্ধ করে শুধু সেজদায় পড়ে হাওয়াও করে কাঁদছে, তাই না বাপ? হাওয়াও করে কাঁদছে। দয়ান নবী আর জান্নাতের রানী মা ফাতেমা বাপ আর মেয়ে দৌড়ে দৌড়ে বাড়িতে চলে গেল। তারপর কি হচ্ছে একটু মন দিয়ে শুনুন। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দ্বারে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দ্বারে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী করে ফিরে দেখলো একই গায়, দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়, দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়। দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায়, দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায়, আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া সিজদায়। বাবার মেয়ে নবী আর নবীর বেটি ফাতেমা দুজনা দৌড়ে 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 আম্মাজান খাদিজার দরওয়াজার কাছে চলে গেল। ও বিবি খাদিজা, কি হয়েছে বলো? সেজদা থেকে মাথা তোলো, দরওয়াজা খোলো। আম্মাজান খাদিজা বলে, না, দরওয়াজা খুলবো না। দুনিয়ার জমিনে আমার 3টে দাবি আছে, এই 3টে দাবি যদি মেনে নেন তাহলে আমি দরওয়াজা খুলবো। মায়েরা শুনুন, আপনারা স্বামী স্ত্রী সংসার করছেন, আর আম্মাজান খাদিজা তিনি কেমন ছিল, কতটা ভালোবাসতো দয়ার নবীকে, একটু মধ্যে শুনুন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ে জামা হবে আমার কাফন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। মুনকার নকির আসবে যখন আমার কবরে, মুনকার নকির আসবে যখন আমার কবরে, সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে, সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়িয়া
সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন বৌদি সেজদা মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবর মাঝে মুনকার নবী সওয়াল জবাব চাই ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় সাইফুদ্দিন আমিনী করো শেষ কবরেরই ভাই সাইফুদ্দিন আমিনী করো শেষ কবরেরই ভাই সে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই সে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই একদিন দুপুর নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুর নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন বৌদি সেজদা মায়েরা শুনুন আম্মাজান খাদিজা তিনটে দাবি রেখেছিল ও নবী আমি যখন মারা যাব দুনিয়ার কোন দোকানের কাপড় কিনে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা করবেন না ফার্স্ট নম্বর কথা দ্বিতীয় নম্বর ও নবী দুনিয়ার কোন দোকানের কাপড় কিনে আমার কাফনের কাপড়টা করবেন না দ্বিতীয় দাবি সবাই যখন কবরস্থ করে চলে যাবে ও নবী তুমি যেও না আমার কবরের পাশে চুপটি করে বসে থাকবে ঠিক বলছি না ভুল বলছি বাপ আমি আম্মাজান খাদিজা আমার কবরের পাশে চুপটি করে বসে থাকবেন আম্মাজান খাদিজা মারা গেল আম্মাজান খাদিজা সে তিনটে দাবি রেখেছিল আমার নবী আপনার নবী দোজাহানের বাদশা দুনিয়া থেকে চলে গেলেন সেই আম্মাজান খাদিজা যখন মারা গেল দয়ান নবী জীবিত ছিল দয়ান নবী জুব্বা মোবারক পাকনি মোবারক দিয়ে আম্মাজান খাদিজার কাফনের কাপড়টা তৈরি করা হয়েছিল একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন ও জিবরিল তাড়াতাড়ি করে জমিনে চলে যাও আমার বন্ধুর কানে কানে বলে দাও তাড়াতাড়ি করে বাড়িতে চলে যেতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আমি আল্লাহ আরশে আজিম থেকে দিয়ে দেব একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একবার ভাবুন মায়েরা আমাদের গিন্নিগুলো যখন মারা যাবে আমাদের গিন্নিগুলোর কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আল্লাহ দেবে বাপ দেবে বিরাট মারবে একেবারে হাঁপানি বাড়ি দেবে তখন বুঝবে দুনিয়ার জমিনে স্বামীকে চোখ বের করা সাত স্বামীর সঙ্গে তুই তাকারি করা সাত বিনা পর্দায় চলার কারণে খুব মার খেতে হবে এখানকার মেয়েরা অবশ্য ভালো যেখানে যায় সব বরকা পরে যায় মাথার চুল কেউ দেখতে পায় না এরা ব্যাপক ভালো জি এজন্য মায়েদের কাছে নিবেদন দুনিয়ার জমিনে চারজন ব্যক্তি আল্লাহর সঙ্গে টক্কর নিয়েছিল আল্লাহ পাক তাদেরকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছিল ফার্স্ট নম্বর ফেরাউন মাছের মতন শুটকো করে মিশরের মিউজিয়ামে রেখে দিল দ্বিতীয় নম্বর ছিল নাম তার নমরুদ